আলামিন জান্নাতে যাদেরকে দিবে আমার উম্মতের 1999 জন যাবে জাহান্নামে। কোথায় যাবে? তাহলে একটু মিলান দেখবেন, ভদ্র মানুষ এখন সমাজে ভরপুর, ঠিক কিনা? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। জান্নাতি যারা হবে তারা ভদ্র মানুষ হবে। কি হবে? কি হবে? একটু সাথে মিলাবেন তো ভাই, প্রত্যেকের জীবন মিলাবেন। যারা জান্নাতি হবে তারা ভদ্র মানুষ হবে। কি হবে? কথা বলেন। এখন যদি আমি আপনি দুনিয়াতে ভদ্র না হতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো? পারবো? কথা বলে না, পারবো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা জান্নাতি হবে তারা ভদ্র মানুষ হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এখন ভদ্র মানুষের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, কম না? ভদ্র মানুষ দিন দিন কমেই যাচ্ছে। যারা ভদ্র আছে তাদেরকে মারিয়ে ফেলা হচ্ছে, ঠিক কিনা? আর যারা অভদ্র এরা সব জায়গায় আধিপত্য বিস্তার করছে, ঠিক কিনা? তাহলে জান্নাতি মানুষের সংখ্যা কম হবে, এটাও নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, সাহাবীরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাদেরকে দিবে আমার উম্মতের 1999 জন যাবে জাহান্নামে। কোথায় যাবে? তাহলে একটু মিলান দেখবেন, ভদ্র মানুষ এখন সমাজে ভরপুর, ঠিক কিনা? আপনি কথা বলতে যান, আপনার কথা 4 পয়সা দাম দেবে না, বলবে ও কি বোঝে, বলবে কি বলবে না? তাহলে ওই রকম যারা, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? যে যা কিছু বলুক আমরা ভদ্র ব্যবহার দেখাবো, আমরা উত্তম ব্যবহার দেখাবো, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।